এবার বলি, এই সমস্ত পরিস্থিতি যা তৈরি করেছিলেন গত 15 বছরে, সেগুলো পরিবর্তনের আশু প্রয়োজন রয়েছে। তার জন্য শুভবুদ্ধি সম্পন্ন যে সরকার এই মুহূর্তে এসেছে, তারা যেভাবে কাজ করছেন, তারা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। গতকাল মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিটিং করেছেন এসএসকেএমে। সেই মিটিংয়ের পর আজকেও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের দেখাই কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই অবস্থার আমূল পরিবর্তনের জন্য। আপনাদের স্ক্রিনে সেই ইনফরমেশন, সেই তথ্য। প্রতিটা হাসপাতালে বাড়ানো হবে বেডের সংখ্যা এবং রোগীরা যাতে বেড পান, রেফার ছাড়া কিংবা রাজনৈতিক কোনো পুশব্যাক ছাড়া, সেগুলো দেখা হবে। হাসপাতালের ডিসপ্লে বোর্ড বাধ্যতামূলক, যাতে দেখা যায় ইনফরমেশন, তথ্য, কোথায় কত বেড খালি, কোথায় কে ভর্তি হবেন। কেন্দ্রীয় হাসপাতালের সঙ্গে ইএসআই চুক্তি করা হবে এবং নিয়োগ বোর্ডকে পুনর্গঠন করা হবে, কারণ আসল দুর্নীতি তো ওই নিয়োগের মধ্যে ঢুকেছিল, ওই দুর্নীতিটাকে সরাতে হবে। সকল কর্মীদের সচিত্র পরিচয়পত্র নিতে হবে, যাতে আর অভয়ার মতো ভয়ঙ্কর কাণ্ড হাসপাতালের ভিতর না হয়। রোগী পরিষেবায় বিশেষ নজর দিতে হবে এবং স্বাস্থ্য ভবনে থাকবে বিশেষ ওয়ার রুম। স্বাস্থ্য ভবনের ভিতরেই ওয়ার রুম থাকবে, সেখানে গোটা ব্যবস্থার পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী নিজেও। মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিয়ে এই গোটা পরিস্থিতি দেখছেন। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথম প্রশ্ন নিয়ে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আমি আজকে প্রথম অংশের ডিবেটে যাব। দৈন্য স্বাস্থ্য ব্যবস্থার মূলে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পারেননি, অপারগ, ফেলিওর, ইচ্ছে করে করেছেন, দুর্নীতি করে করেছেন, নাকি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চানইনি যে রাজ্যটা উন্নত হোক, আসলে তিনি নিজের পরিবারের উন্নয়নটাই দেখেছেন। এই সমস্ত